গুড মর্নিং ইলেকট্রিশিয়ানরা। ইলেকট্রিশিয়ান কেন বললাম? এই প্রথম আইটিআই কোর্সের বেঙ্গলি ভার্সন থিওরি নিয়ে এসেছি আমি তোমাদের আইটিআই ইলেকট্রিশিয়ান থিওরিটা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আইটিআই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখন একটি ট্রেন্ডিং কোর্স, যেখান থেকে প্রচুর কাজের সুযোগ সুবিধা রয়েছে। তাই এই বছর 2024 সালে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা প্রত্যেকটা আইটিআই কলেজে ভর্তি হয়েছে। আর সবাই আমরা যারা গ্রামাঞ্চল থেকে বিলং করি বা শহরাঞ্চলও বলতে পারো, আইটিআই করার জন্য বা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে উপযোগী কোর্স, সেই আইটিআইতে সাধারণত পড়ানো হয়ে থাকে বা বুক হয়ে থাকে ইংরেজিতে। কিন্তু সেটাকে, সে ইংরেজি বইটাকে সহজ বাংলা ভাষায় তার থিওরিটাকে রপ্ত করতে গেলে আমার চ্যানেলে আপনাদেরকে আসতেই হবে। আমি নিমির সিলেবাস ধরে নিমি ন্যাশনাল ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্টিটিউট এর সিলেবাস ধরে তোমাদের 2 বছরের আইটিআই এর সম্পূর্ণ থিওরি বাংলাতে বোঝাবো, বাংলাতে তোমাদের শেখাবো, বাংলাতে তোমাদের সম্পূর্ণ তথ্যটাকে আয়ত্ত করতে বা সিলেবাসটাকে আয়ত্ত করতে সাহায্য করব। তাহলে বেঙ্গলিতে আইটিআই ইলেকট্রিশিয়ান কোর্স জানার জন্য, শেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। তো আজকে আমি তেমন কিছু সিলেবাসের ভিতরে যাব না, তবে আইটিআই কোর্সটা কি, কেন তোমরা আইটিআই কোর্সে যারা ভর্তি হয়েছো, ভর্তি হয়ে তোমাদের লাভটা কি, সুবিধাটা কি, বা যারা আইটিআই করবে ভাবছো, এখনো কিন্তু স্পট কাউন্সেলিং বাকি আছে, তারা কিন্তু আইটিআই ভর্তি হতে পারো। সেই সুযোগ সুবিধা একটু যদি বলি তোমাদেরকে, আইটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তার মানে যে সংস্থাতে, যে প্রতিষ্ঠানে, যে ইনস্টিটিউশনে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য ট্রেনিং দেওয়া হয়ে থাকে, সেই ইনস্টিটিউটকে কি বলা হয়? আইটিআই। এবারে তোমরা যদি এই আইটিআই কোর্সে ভর্তি হয়ে ইলেকট্রিশিয়ান ট্রেডটাকে বেছে নাও, তাহলে এখানে কি শেখানো হয়ে থাকে? ফার্স্ট ইয়ারে আমরা কি দেখব? ফার্স্ট ইয়ারে তোমাকে প্রথমেই যে জানতে হবে যেগুলো, এই আইটিআই এর স্ট্রাকচারটা কি, তারপরে তোমার সেফটি সম্পর্কে জানতে হবে, তারপরে তোমাকে কারেন্ট কি, কারেন্টের স্বরূপ কয় প্রকার বা টাইপস অফ কারেন্ট জানতে হবে, তারপরে কারেন্টের স্বাভাবিক ধর্ম বা এফেক্ট জানতে হবে, সেই এফেক্টগুলোকে কাজে লাগিয়ে কি কি করা যেতে পারে এবং তার অ্যাপ্লিকেশনগুলো কি, মানে ব্যবহারগুলো কি কি, সেগুলো আমরা জানতে পারবো। তারপরে এখানে ওয়্যারিং করতে গেলে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বলো বা অ্যাপ্লায়েন্সেস বলো তুমি ইউজ করো, সেগুলোর সঠিক নাম, সঠিক ব্যবহার, সঠিক গ্রেডেশন, এইগুলো আমাদেরকে জানতে হবে বা আমরা ফার্স্ট ইয়ারে জানতে পারবো। ফার্স্ট ইয়ারের কথা বলছি, জানতে পারবো। তাছাড়াও ফার্স্ট ইয়ারে আরেকটি আছে, সেটি হচ্ছে ট্রান্সফরমার আছে ফার্স্ট ইয়ারে। তো ট্রান্সফরমার থেকে কিভাবে ভোল্টেজটা স্টেপ ডাউন বা স্টেপ আপ হয়, তার অপারেশনটা জানতে পারবো, তার সম্পর্কে জানতে পারবো। এটা ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে যদি যাই, সেকেন্ড ইয়ারে অ্যাকচুয়ালি সমস্ত মেশিন আছে, যা মেশিন থাকবে সেকেন্ড ইয়ারে আছে। মেশিন ছাড়াও কিছুটা আমাদের ইলেকট্রনিক্সও জানতে হবে। ইলেকট্রনিক্সের কিছু কিছু, যেমন ডায়োড, ট্রানজিস্টর, এগুলো সম্পর্কে জানতে পারবো, অ্যাম্পলিফায়ার, এগুলো সম্পর্কে জানতে পারবো। তাছাড়াও এখানে পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন জানতে পারবো। আর এই 2023 থেকে সিলেবাসে একটা নতুন কিছু জয়েন হয়েছে, 2023 বলবো না, 2024 থেকে বলতে পারি। 2024 থেকে তোমাদেরকে নতুন একটা জয়েন হয়েছে, সেটা হচ্ছে ইভি, ইলেকট্রিক্যাল ভেহিকেল। বর্তমান যুগে এই ইভিটা, মানে ইলেকট্রিক চালিত গাড়ি প্রচুর পরিমাণে পরিবহন চলছে, সেই সম্পর্কে আমাদের এই সিলেবাসে ইনক্লুড হয়েছে, আমরা শিখব। তাহলে মোটামুটি আমরা আইটিআই করার পরে কোথায় কোথায় চান্স পেতে পারি, কোন কোন ইন্ডাস্ট্রিতে চান্স পেতে পারি। এখানে তুমি অনেক প্রাইভেট সংস্থা আছে, গভর্নমেন্ট সংস্থা আছে, সেখানে তুমি চান্স পেতে পারো। আবার
নিজস্ব ব্যবসাও করতে পারবে। কি ব্যবসা? ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অর ইনস্ট্রুমেন্টের বিক্রয়। তাছাড়া তুমি বাড়ি বাড়ি গিয়ে ওয়্যারিংটাও করতে পারবে, এই ব্যবসাটা করতে পারো। তাহলে স্কোপ কিন্তু ইলেকট্রিশিয়ানের অনেক। যদি কয়েকটা সেক্টর বলি, বিভিন্ন প্রাইভেট সেক্টর, টাটা, সিমেন্স, সেল, গেল, গভর্নমেন্ট সেক্টর, রেলওয়ে, ইসরো, ডিআরডিও, কত নাম বলবে, সমস্ত কিছুতে ইলেকট্রিশিয়ান কিন্তু মাস্ট, ইলেকট্রিশিয়ান লাগবেই। ইলেকট্রিশিয়ান ছাড়া কিছু সম্ভব নয়। কারেন্ট যদি থাকে কারেন্ট ম্যান দরকার হয়, ইলেকট্রিক যদি থাকে ইলেকট্রিক ম্যান দরকার হয়, তাহলে ইলেকট্রিশিয়ান দরকার হবে। তাহলে এই ইলেকট্রিশিয়ান কোর্স করে তোমরা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তুমি চান্স পেতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা প্রাইভেট হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে, অথবা নিজস্ব ব্যবসা করতে পারো। ব্যবসাটা কি বলে দিলাম, নিজস্ব ওয়্যারিং করতে পারো বা সেলস রিপেয়ারিং এর একটা শপ খুলতে পারো। তো একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিলাম। যারা ইলেকট্রিশিয়ান কোর্সে ভর্তি হতে চাইছো বা আইটিআই করতে চাইছো, তাদের কাছে কিন্তু এখনো সুযোগ আছে, একটা স্পট কাউন্সিলিং এর ডেট আসতে পারে। সেটার জন্য তোমরা নিয়মিত নিমির ওয়েবসাইটে ফলো করো, সেখান থেকে জানতে পারবে। বা যারা আইটিআই ভর্তি হয়ে গেছে সেই বন্ধুদের সাথে যোগাযোগ রাখো, তোমরা এই স্পটের সম্পর্কে জানতে পারবে আর আইটিআই কোর্সটা ভর্তি হয়ে যাও। বর্তমান যুগে যদি চাকরির দিশা দেখায় তাহলে কিন্তু এই আইটিআই কিন্তু প্রচুর ছেলেদের, তোমরা লক্ষ্য করেছো লকডাউনে পর্যন্ত কেউ প্লেসমেন্ট দিতে পারেনি। কম সংখ্যক হলেও এই আইটিআই স্টুডেন্ট যারা পাস করেছে তাদেরকে কিন্তু চাকরির সুযোগটা পেয়েছে, কম হলেও সুযোগ পেয়েছে। তাহলে আইটিআই তোমরা ভর্তি হলে এখান থেকে একটা কর্মসংস্থানের দিশা তোমরা পেয়ে যাবে। আর যদি ইলেকট্রিশিয়ান ট্রেডটা তোমরা পছন্দ করো, তাহলে বেঙ্গলিতে পড়ার জন্য, একদম সহজ ভাষায় পড়ার জন্য আমার এই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। তাহলে আমি শুরু করবো নেক্সট ক্লাস থেকে তোমাদের কমপ্লিট থিওরি ইন বেঙ্গলিতে। ততক্ষণের জন্য সবাইকে এটা শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই ভালো থেকো।